সো আমরা যাচ্ছিলাম রথের মেলা দেখতে। আমার শহরের একটা ঐতিহ্যবাহী মেলা অথচ আমি কোনদিন এই রথের মেলাতে যাইনি। ৬ বছর হয়ে গেছে আমার এই রথের মেলার এলাকাতেই বিয়ে হওয়া। কিন্তু তারপরও আমার রথের মেলা প্রপারলি দেখার মতন সুযোগ হয়নি। কারণ দেখা গেছে রথের মেলা শুরু হওয়ার আগেই চলে গেছি অথবা পরে আসছি। তো রথের মেলাটা মিস হয়ে গেছে। মানে আসলেই অবাক ব্যাপার না যে এতদিন রথের মেলা আচ্ছা যাই হোক। রথের মেলার মূল আকর্ষণ আমার মনে হয় মাটির আর কাঠের ফার্নিচার। তো এখানে অনেক মাটির জিনিসের দোকান আছে। তবে আমার কাছে মনে হয়েছে মাটির জিনিসের একটু দাম বেশি চাচ্ছে এরা। আ তারপর আমরা একটু হাঁটতে, হাঁটতে এগিয়ে গেলাম বাবুর জন্য কিছু খেলনা দেখবো। তাই এখানে অনেক রকমের খেলনা পাওয়া যায়। রথের মেলার বাচ্চাদের খেলনার জন্য ফেমাস। তো এখানে এই যে ডুগডুগি, তারপরে টমটম অনেক কিছু ছিল। যদিও বাবুর টমটম আছে যার কারণে আমরা টমটমটা কিনলাম না। ওর মানে একটা তবলার দরকার ছিল। ও তবলা পছন্দ করে। তো তবলাগুলো আসলে এবার ভালো মন মতন পাইনি। এটা হলো দেখলাম অনেক অর্নামেন্টস এর দোকান হচ্ছে। নরমাল মেলাগুলোতে যেরকম হয় ঠিক ঐরকমই অনেক ৳১০ ৳২০ এই সেই। এখানে এই যে স্টিলের ছোট বাচ্চাদের হাঁড়ি-পাতিলগুলো আছে আমি এগুলো কিনেছি অবশ্য। আমার উমাইজা আম্মুর জন্য কিনেছি আমি এগুলো অবশ্য। আ তারপরে ছিল যে মুড়ি-মুড়কি এগুলো তো মেলার মানে কি বলবো মেইন আকর্ষণ। মুড়ি, মুড়কি, খই তারপরে এই যে গোলা এগুলো আসলে খুব মজার। এই যে এই জিনিসটা কিন্তু আমার খুব মজা লাগে এই যে হাতে ছাপ দেওয়া। যদিও আমার দেওয়া হয়নি। আমি দিব এর মধ্যে যেয়ে আবার। মেলা তো এখনো অনেকদিন চলবে। তারপরে সামনে ছিল পাঁপড়, মেলার পাঁপড়। পাঁপড় কিনে খেয়েছি। কিন্তু ওগুলো ভিডিও করা হয়নি। তারপরে আরো কিছু দূর আগিয়ে যে আমরা এই যে কাঠের কিছু জিনিস ছিল ওগুলো খুব সুন্দর জিনিস। আমার কেনা হয়নি। এত গরম, গরমের মধ্যে আর কিছু কিনবো কি? বাবু ভ্যা, ভ্যা করে কাঁদতে থাকলো। তারপরে আর বেশি কিছু কেনার সুযোগ হয়নি। এর মধ্যে আমরা একটা ব্যাটম্যান দেখতে পেয়েছি। চলে গেল ব্যাটম্যান। আচ্ছা এই যে ফার্নিচারের দোকান, একটা ফার্নিচারের দোকান দেখতে পেয়েছি আমি। কিন্তু আরো কিছু ফার্নিচারের দোকান আমি দেখেছি একটা গলির মধ্যে। কিন্তু আমার যাওয়া হয়নি। আমি আবার যাবো, অবশ্যই যাবো। গরমের জন্য তো বললাম না যেতে পারছিলাম না। আচ্ছা সামনে আসলাম, বেশি কিছু দেখতে পারিনি আর। তারপরে আমরা কিছু মুড়ি-মুড়কি কিনে নিলাম। এভাবে আমাদের মেলা দেখা শেষ। বাসায় চলে আসলাম। কিন্তু আজকে আবার যেয়ে আমি ভাবছিলাম যে আচ্ছা রথ কখন যায়? রিফাতকে জিজ্ঞেস করছিলাম। তো রিফাত বলল, "আমি ঠিক জানি না কখন যায়।" তো আমার খুব দেখার ইচ্ছা ছিল। রথের মেলায় আর রথ দেখব না। তো কি একটা ব্যাপার না? দেখা হয়ে গেছে। আমি একটা কাজে বের হয়েছিলাম। আমি জানি না এই সময় রথ যায়। ঠিক ওই সময়টাই তো রথ বের হয়েছে। রথও দেখা হয়ে গেল। রথের মেলাও দেখা হয়ে গেল। এভাবে আমার রথের মেলা দেখার স্বাদ পূরণ শেষ।